মণ্ডলীর ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলির একটি কোনো গির্জার ভেতরে ঘটেনি। এটি ঘটেছিল আসিসির প্রকাশ্য চত্বরে। সমস্ত শহর একত্রিত হয়েছিল। একজন ধনী কাপড় ব্যবসায়ী ক্রোধে সেখানে দাঁড়িয়েছিলেন। তার সামনে দাঁড়িয়েছিলেন তার পুত্র ফ্রান্সিস। বিশপ তাঁদের দুজনের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার পিতা দাবি করলেন, আমার যা কিছু আছে তা আমাকে ফিরিয়ে দাও। ভিড় নীরব হয়ে গেল। পরে কি ঘটবে তা কেউ আশা করেনি। ফ্রান্সিস ধীরে ধীরে তাঁর পিতার দেওয়া দামি পোশাকগুলি খুলে ফেললেন এবং সেগুলি তাঁর পিতার পায়ের কাছে রাখলেন। স্বর্গের দিকে তাকিয়ে তিনি ঘোষণা করলেন, আজ পর্যন্ত আমি পিয়েত্রো বের্নার্দোনেকে আমার পিতা বলে ডাকতাম। আজ থেকে আমি কেবল বলতে পারি, হে আমাদের স্বর্গস্থ পিতা। আসিসির লোকেদের কাছে ফ্রান্সিসকে মনে হয়েছিল এমন এক যুবক যে সবকিছু হারিয়েছে, তার পরিবার, তার সম্পদ, তার ভবিষ্যৎ, তার মর্যাদা। কিন্তু ইতিহাস একটি ভিন্ন গল্প বলে। সেদিন ফ্রান্সিস সবকিছু হারাননি। সেদিন ফ্রান্সিস সবকিছু খুঁজে পেয়েছিলেন। জগৎ ফ্রান্সিসকে বিচার করেছিল তিনি কি ত্যাগ করেছেন তার ভিত্তিতে। ঈশ্বর তাঁকে বিচার করেছিলেন তিনি কি হয়ে উঠেছিলেন তার ভিত্তিতে। প্রিয় ভাই ও বোনেরা, নাসরতের লোকেরাও যিশুর ক্ষেত্রে একই ভুল করেছিল। তারা তাঁকে বিচার করেছিল তাঁর পরিবার, তাঁর পেশা, তাঁর জন্মশহরের ভিত্তিতে। তিনি প্রকৃতপক্ষে কে ছিলেন তা চেনার পরিবর্তে। পরিচয়ের অন্ধত্ব। সুসমাচার আমাদের বলে যে যিশু নাসরতে ফিরে এসেছিলেন, সমাজগৃহে প্রবেশ করেছিলেন এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন। লোকেরা বিস্মিত হয়েছিল। তাঁর প্রজ্ঞা ছিল অনস্বীকার্য। তাঁর কথায় ছিল কর্তৃত্ব। তাঁর কাজ ঈশ্বরের শক্তি প্রকাশ করেছিল। কিন্তু এই কি সত্যিই মসীহ হতে পারে জিজ্ঞাসা করার পরিবর্তে তারা জিজ্ঞাসা করেছিল, এ কি সেই ছুতোরের ছেলে নয়? এর মা কি মরিয়ম নয়? আমরা কি এর ভাইবোনদের চিনি না? লক্ষ্য করুন, তারা কখনো কি জিজ্ঞাসা করেনি, ঈশ্বর কি সত্যিই এর মাধ্যমে কথা বলছেন? তারা আগেই ঠিক করে নিয়েছিল যিশুকে। তাদের পরিচয়ই তাদের অন্ধত্বে পরিণত হয়েছিল। তারা ভেবেছিল তারা তাঁকে চেনে, কিন্তু বাস্তবে তারা তাঁকে কখনো সত্যিকারভাবে দেখেনি। তারা একজন ছুতোরকে দেখেছিল, স্রষ্টাকে নয়। তারা মরিয়মের পুত্রকে দেখেছিল, ঈশ্বরের পুত্রকে নয়। তারা পাড়ার প্রতিবেশীকে দেখেছিল, জগতের ত্রাণকর্তাকে নয়। এই কারণেই যিশু বলেন, নিজের শহর ও নিজের গৃহ ছাড়া কোনো ভাববাদী অসম্মানিত হন না। নাসরতের ট্র্যাজেডি শুধু এই ছিল না যে তারা যিশুকে প্রত্যাখ্যান করেছিল। গভীরতর ট্র্যাজেডি ছিল এই যে তাদের অবিশ্বাস ঈশ্বর তাদের যে আশীর্বাদ দিতে চেয়েছিলেন তার দরজা বন্ধ করে দিয়েছিল। সাধু মথি এই অংশটি একটি হৃদয়বিদারক বাক্য দিয়ে শেষ করেন, তাদের অবিশ্বাসের কারণে তিনি সেখানে অনেক আশ্চর্য কাজ করেননি। যা অভাব ছিল তা ঈশ্বরের শক্তি নয়, তা ছিল তাদের বিশ্বাস, সত্যের মূল্য এবং তার সঙ্গ। প্রথম পাঠ একই ধরনের একটি গল্প বলে। জিরমিয়া ঈশ্বরের বার্তা নিয়ে লোকেদের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি জনপ্রিয় হওয়ার জন্য প্রচার করেননি এবং ভিডকে খুশি করার জন্য বার্তা নরম করেননি। তিনি কেবল তাঁকে দেওয়া সত্য বলেছিলেন। তার প্রতিদান কি ছিল? পুরোহিত ও মিথ্যা ভাববাদীরা চিৎকার করে বলেছিল, এই লোক মৃত্যুর যোগ্য। সত্য প্রায়ই তাদের বিরক্ত করে যারা মিথ্যায় স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছে। তবুও এই পাঠ হিংসায় শেষ হয় না, এটি আশায় শেষ হয়। শাস্ত্র শান্তভাবে বলে যে শাফনের পুত্র অহিকামের হাত জিরমিকে রক্ষা করেছিল। সেই বাক্যটি কত সুন্দর! ভিড জিরমিয়ের মৃত্যু চেয়েছিল, কিন্তু ঈশ্বর ইতিমধ্যে তাঁর ভাববাদীকে রক্ষা করার জন্য কাউকে প্রস্তুত রেখেছিলেন। ঈশ্বর জিরমিয়াকে কখনো সহজ কাজের প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর দাস কখনো একা থাকবে না। যখনই ঈশ্বর কাউকে বিশ্বস্ত থাকার জন্য ডাকেন, তিনি বিশ্বস্ত থাকার জন্য প্রয়োজনীয় অনুগ্রহ দেন, এবং সেই অনুগ্রহ প্রায়ই আমাদের নিজস্ব কোনো অহিকামের মাধ্যমে আসে। একজন বিশ্বস্ত বন্ধু, একজন স্নেহময় জীবনসঙ্গী, একজন জ্ঞানী পিতামাতা, একজন আধ্যাত্মিক পরিচালক, অথবা এমন কেউ যাকে ঈশ্বর নীরবে আমাদের পাশে রেখে দেন। ঈশ্বরের দাসেরা কখনো পরিত্যক্ত হয় না। আমাদের ঈশ্বরকে চিনতে বাধা দেয় কি? এই দুটি পাঠ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে, আমাদের ঈশ্বরকে চিনতে কি বাধা দেয়? প্রায়ই উত্তর হল পরিচয়।
আমরা পবিত্র বিষয়গুলিতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে সেগুলি আর আমাদের বিস্মিত করে না। আমরা প্রতি রবিবার সুসমাচার শুনি। আমরা নিয়মিত ইউখারিস্ট গ্রহণ করি। আমরা চিন্তা না করেই ক্রুশ চিহ্ন আঁকি। আমরা পকেটে জপমালা রাখি এবং তাকে বাইবেল রাখি। আমরা প্রার্থনাগুলি মুখস্থ জানি। কিন্তু কোথাও না কোথাও রুটিন নীরবে ভক্তিকে প্রতিস্থাপন করে, অভ্যাস বিস্ময়কে প্রতিস্থাপন করে এবং পরিচয় বিশ্বাসকে প্রতিস্থাপন করে। নাসরত আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর খুব কাছাকাছি বাস করেও তাকে সম্পূর্ণভাবে হারানো সম্ভব। প্রত্যাখ্যান সবসময় ব্যর্থতা নয়। এখানে আরেকটি শিক্ষা আছে। আমাদের অনেকেই মনে করি যে মানুষ যদি আমাদের প্রত্যাখ্যান করে তবে আমরা নিশ্চয়ই কিছু ভুল করেছি। এটা সবসময় সত্য নয়। আমরা যদি অহংকারী, কঠোর বা অসংবেদনশীল হওয়ার কারণে প্রত্যাখ্যাত হই তবে আমাদের অনুতপ্ত হওয়া উচিত। কিন্তু আমরা যদি ভালোবাসার সাথে সত্য বলার কারণে, যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর কারণে এবং খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকার কারণে প্রত্যাখ্যাত হই তবে আমাদের সাহস হারানো উচিত নয়। জিরমিয়া প্রত্যাখ্যাত হয়েছিলেন। যিশু প্রত্যাখ্যাত হয়েছিলেন। ফ্রান্সিস প্রত্যাখ্যাত হয়েছিলেন। সাধুরা প্রত্যাখ্যাত হয়েছিলেন। প্রত্যাখ্যান সবসময় ব্যর্থতার চিহ্ন নয়, কখনো কখনো এটি কেবল বিশ্বস্ততার মূল্য। আমরা কার অনুমোদনের জন্য বেঁচে আছি? আমাদের জগৎ আমাদের অনুমোদন খোঁজার শিক্ষা দেয়, এবং আজ অনুমোদন একটি সংখ্যায় পরিণত হয়েছে: লাইক, ফলোয়ার, ভিউ, মন্তব্য। কে আমাদের অনুমোদন করছে তা দেখার জন্য আমরা বারবার আমাদের ফোন খুলি। কিন্তু হয়তো প্রতিটি সকালে আমাদের একটি ভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত: আজ কতজন আমাকে পছন্দ করেছে? নয়, বরং প্রভু, আজ আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি? এই প্রশ্নটি সবকিছু বদলে দেয়। আভিলার সাধ্বী তেরেসা এমন একটি বিষয়ের বিরুদ্ধে সতর্ক করেছিলেন যাকে তিনি ভ্যানগ্লোরি বলে অভিহিত করেছিলেন: গোপনে মানুষের প্রশংসা আশা করে ঈশ্বরের কাজ করা। সাধুরা কখনো করতালির দ্বারা চালিত হননি। তারা ভালোবাসার দ্বারা চালিত হয়েছিলেন। তারা একটি সহজ সত্য বুঝেছিলেন: মানুষের করতালির বিনিময়ে ঈশ্বরের অনুমোদন কখনো বিনিময় করবেন না। ভালোবাসা প্রত্যাখ্যানের চেয়ে বড়। হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনাকে ভুল বোঝা হয়েছে। হয়তো আপনার সততা আপনাকে একটি পদোন্নতির মূল্য দিতে হয়েছে। হয়তো খ্রিস্টের প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে অজনপ্রিয় করে তুলেছে। হয়তো আপনার নিজের পরিবারের সদস্যরাই আপনার বিশ্বাস নিয়ে হাসাহাসি করে। যিশুকে স্মরণ করুন। তিনি যে গভীরতম প্রত্যাখ্যান অনুভব করেছিলেন তা অপরিচিতদের কাছ থেকে আসেনি, বরং তাঁর নিজের লোকেদের কাছ থেকে এসেছিল। তবুও তিনি ভালোবাসা বন্ধ করেননি, ক্ষমা করা বন্ধ করেননি, তাঁর পিতার ইচ্ছা পালন করা বন্ধ করেননি। ক্রুশ থেকেও তিনি প্রার্থনা করেছিলেন: পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। ভালোবাসা প্রত্যাখ্যানের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছিল। শেষ কথা ঈশ্বরের। নাসরত যিশুকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু নাসরতের শেষ কথা ছিল না। ধর্মীয় নেতারা তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তাদের শেষ কথা ছিল না। ক্রুশ তাঁকে নীরব করে দিয়েছিল বলে মনে হয়েছিল, কবর সেই নীরবতা সিলমোহর করে দিয়েছিল বলে মনে হয়েছিল, কিন্তু না ক্রুশের, না কবরের শেষ কথা ছিল। পুনরুত্থানের ছিল। এটাই আমাদের আশা। যদি আমরা খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকি, তবে প্রত্যাখ্যানের কখনো আমাদের জীবনে শেষ কথা হবে না। ঈশ্বরেরই সর্বদা শেষ কথা। তাই আজ আসুন আমরা জিজ্ঞাসা না করি, মানুষ কেন আমাকে প্রত্যাখ্যান করে, পরিবর্তে জিজ্ঞাসা করি, আমি কার অনুমোদনের জন্য বেঁচে আছি? কারণ একদিন প্রতিটি করতালি ম্লান হয়ে যাবে, প্রতিটি সমালোচনা ভুলে যাওয়া হবে, এবং প্রতিটি মানুষের মতামত অতীত হয়ে যাবে। কেবল একটি কণ্ঠস্বর অবশিষ্ট থাকবে। আমরা প্রত্যেকে যেন সেই কণ্ঠস্বর শুনতে পাই যা বলে: সাবাস, ভালো ও বিশ্বস্ত দাস, তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো। আমেন।